হ্যাপি বার্থডে। যে ও বাবা, খুব এক্সপার্ট নয় এখন তো আমার চিংড়ি মাছ। গুড মর্নিং এভরিওয়ান, সকলকে স্বাগত জানাই একটা নতুন ব্লগে। আজকে শনিবার আর আজকে 18ই জানুয়ারি, আজকে আমার মায়ের জন্মদিন। বেসিক্যালি মার জন্মদিনের জন্যই এখানে আসা, উইকেন্ডটা এখানে কাটাবো বলে। স্পেশাল প্ল্যানস কিছু নেই, বাট হ্যাঁ আজকে আমি রান্না করব। মাকে বললাম তুমি রেস্ট করো, আমি রান্না করবো, বাট ওটা বলাই আর কি। মারা কখনো রেস্ট করে না। সকালে উঠেই আমাদেরকে বললো যে আমি চা করে দিচ্ছি। এখনো চা কারোর খাওয়াই দিয়ে আমি যাচ্ছি চা করতে, বলছে না আমি চা করিনি। আসলে আমি এখন এখানে রেগুলার বেসিসে থাকি না, তো জিনিসপত্র মাই সব ঠিক করে রাখে। আর মার হচ্ছে যেখানকার জিনিস সেখানেই রাখতে হবে, অনেক ব্যাপার আছে। বললাম ঠিক আছে তুমি চাটা করে নাও, তারপর আমি বানাবো। আমি আজ ফ্রাইড রাইস আর চিলি চিকেন বানাবো। রাহুল আসবে, রাহুল 12টার মধ্যেই পৌঁছে যাবে। আজকে সেলিব্রেট করার কথা একসাথে, তারপর রাহুল এখানেই থাকবে। আর ব্লু এদিকে উঠে গেছে, ব্লু ব্রাশ টাশ করে ব্লু জাস্ট একটা বিস্কিট খাচ্ছে, তারপর ও ব্রেকফাস্ট করবে। আমি এখানে একটু ক্রিম লাগিয়ে রেখেছি, কারণ ব্লু সেই ফটো ফ্রেমটা টানতে গিয়ে ওটা লেগেছে আমার এখানে, তো একটা স্ক্র্যাচ মতো হয়ে গেছে। বাবা রে, পাশে গাড়িটা রয়েছে, গাড়িটা দিয়ে তোমার খেলা নেই, এটা তো হাঁড়ি কুড়ি দিয়ে খেলা না। স্মাইল, হাড়ি 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 হাড়ি। এগুলো হচ্ছে মায়ের জন্মদিনের গিফট। বেসিক্যালি মা বলেছিল আমাকে একটু ফ্রেম করে দিস ব্লু এর ছবি, তো এই সবকটা আমরা ফ্রেম করে পাঠিয়েছি, মা লাগিয়ে নিয়েছে। মানে এই যে দিদুর বার্থডে, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই যে দিদুর বার্থডে, তো তুমি দিদুকে উইশ করো হ্যাপি বার্থডে। দিদুকে একটু বলো, এই দিদুর বার্থডে, দিদুর দিদুর ওর না, দিদুর দিদুর, হ্যাঁ দিদুর। তা হ্যাপি বার্থডে বলো। না দিদুই হাত বাড়াচ্ছে। হ্যাপি বার্থডে বলো, হ্যাপি বার্থডে বলো। বলতে হবে না, সেলফ নিয়ে নাও। এই যে হ্যান্ডশেক। এই তোমার হ্যাপি বার্থডে স্টাইল ব্লু। ও আর ব্লু একটা কেক আনবে না? কেক বলে বাবা আনবে, বাবা নিয়ে আসবে, ও কাটবে, ও কেক খাবে, দিদুর বার্থডে কেক খাবে। তুমি একটু ফ্রাইড রাইস খাবে? ফ্রাইড রাইসটাও খাবে। চিলি চিকেন বানাতে চলে এসেছি। চিলি চিকেনটা পিস করে আনা হয়েছে, ধোয়া হয়ে গেছে, ভালো করে ধুয়ে নিয়েছি। তো চিলি চিকেনটা আমি ম্যারিনেট করব হচ্ছে আদা রসুন বাটা দিয়ে, আর নুন দেব, এই যে নুন, গোলমরিচের গুঁড়ো দেব, আর লাল লঙ্কার গুঁড়ো দেব, আর সাদা তেল, আর একটু কর্ন স্টার্চ দেব। মোটামুটি 600 গ্রাম মতো চিকেন আছে, 3 চামচ তো আদা রসুন বাটা লাগবেই। গোলমরিচ গুঁড়ো দেব, নুনটা স্বাদ মতো, লাল লঙ্কার গুঁড়োটা জাস্ট ফর কালার, এটা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, একটু কর্ন স্টার্চ দিচ্ছি বাইন্ডিংটার জন্য, একটু সাদা তেল দেবো জাস্ট ফর টেক্সচার। আচ্ছা আমি একটা কথা বলে রাখছি, ফ্রাইড রাইস আর চিলি চিকেনটা কিন্তু আমার পছন্দের না। মা নিজেও খুব পছন্দ করে চাইনিজ রান্না, এইসব ফ্রাইড রাইস, নুডলস, চিলি চিকেন। যেহেতু দুপুরবেলা সেই জন্য ফ্রাইড রাইস করছি, কিন্তু মা এই ধরনের রান্না বাইরে খুব একটা খাওয়া পছন্দ করে না। তো ভাবলাম ঠিক আছে আমি বাড়িতেই আছি যখন, আমি মাকে রান্না করে খাওয়াই আজকের দিনটা। আমি নিজে খুব বড় কুক নই, ইনফ্যাক্ট আমি মোটামুটি রান্না করতে পারি। তো আজকে আমি অতনুর রান্নাঘরের একটা রেসিপি রেখেছিলাম চিলি চিকেনটার, ওটাই করছি, এটা ইজিলি করা যায়। খাবে তো আমার রান্না? হ্যাঁ নিশ্চয়ই খাবো, তুই করছিস, খাবো না? সসটা আমি মিশিয়ে নেব। আমার লাগছে টমেটো সস। চিলি চিকেন গুলো মোটামুটি ম্যারিনেট হয়ে গেছে, এবার সবার আগে আমি ভাজতে থাকবো। একটা প্লেট লাগবে আমার, ভেজে তুলবো তো ওই থালা নিয়ে। মা একা মানুষ, মার কাছে ওই চাইনিজ কড়াই ছিল, মানে এমনিতেও কি বলে ননস্টিক কড়াই ছিল, বাট মা সেটাও আমাকে দিয়ে এসছে। নিজে বাড়িতে কিছু রাখবে না, যত ছিমছাম থাকা যায়। বললেও কিনবেও না, কিনলেও ব্যবহার করবে না। আমার দেয়াটাই আমাকে দিয়ে দিয়েছে, মানে আমি জন্মদিনে দিয়েছি সেটাও আমাকেই দিয়ে দিয়েছে, কিছু বলার নেই। এখানে ওগুলো কিছু নেই, ওই ফর্কের মতো, তাই হাতেই করতে হবে। আরো কটা ধরবে, ধরবে না?
এটা খেয়ে দেখো তো ঠিক হয়েছে কিনা। না না, একটা খেয়ে দেখো না। হ্যাঁ, এই তো ভেঙে দেখো, হাত দিয়ে ভেঙে দেখো। টেস্ট ঠিক আছে? নুন ঠিক আছে? আমি কেটে সব গুছিয়ে রেখেছি। এই যে ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি, এটা পেঁয়াজ পাতা কুচি, শুকনো লঙ্কা, রসুন কুচি, এটা পেঁয়াজ পাতা সবুজ অংশের পাটটা, আদা কুচিটা রান্নাঘরে রয়েছে। একসাথে এক প্লেটে তো আর এত ধরে না। হয়ে এসছে, এটা হলেই ভাজা শেষ চিলি চিকেন। এখানে রয়েছে আদা কুচিটা। আগে চিলি চিকেনটা করবো, তারপর ফ্রাইড রাইস। আর কত আর কত একটু ইটা করে দেখিয়ে দেবে? করে দাও। এটা কি স্টাইলে হাঁটা, পা উঠিয়ে উঠিয়ে? এটা নতুন। দাঁড়া দিচ্ছি খুলে, সরে এসো। দিচ্ছি সরে এসো। কাকে ডাকছো? ব্লু এর ব্রেকফাস্ট হয়ে গেছে, আমরা ব্রেকফাস্ট করব, সাথে সাথে আমি এবার রান্নারও কাজ এগোবো। আবার কোথায় যাচ্ছ? কি তুমি খবর দালালি করছো? তুমি কি হেল্প করবে দিদুনের জন্মদিনে? তুমি একটু ফ্রাইড রাইস খাবে? এই এদিকে, আমরা চিলি চিকেন বানাচ্ছি, তুমি খাবে? তুমি ঠান্ডা করে বাইরে খাইয়ে দেয়। একটা মিনিট, আমি একটা কথা বলছি। এই দেখ, ঠিক হচ্ছে? দেখ, করো না। এগুলো দেবো। এখানে আমি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ, মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হলে ক্যাপসিকাম। বেশি ভাজতে হয় না, 30 সেকেন্ড মতো বলেছে ভাজতে। হ্যাঁ, চিকেনটা দিয়ে দিচ্ছি আমি। আমাদের চিকেন বেশি ক্যাপসিকাম পেঁয়াজের থেকে। এবার আমি সসটা দিয়ে দেবো। সুপ্রভাত সকলকে। আর আজকে তো মার জন্মদিন। আর যেরকম আগে বলেছিলাম শনিবার যাবো ওদের বাড়িতে, আমি এখন রওনা হচ্ছি এখান থেকে। গতকাল রাত থেকেই শরীরটা খুবই খারাপ, পুরো সর্দি কাশিলে হয়ে গেছে একদম। জ্বরটা আসেনি এখনও, বাট পুরো গা ম্যাচ ম্যাচ করছে। তো যাবো, মার আজকে বার্থডে, কেক কিনতে হবে, ব্লু এর সঙ্গে দেখা হবে আজকে। তো বেরোনো যাক, এখন মোটামুটি 10:30 মতন বাজে। আর দেখি। তো অ্যাকচুয়ালি আমাদের আগের থেকে বলা ছিল লেক টাউন বাঙুরের এখানে একটা কেকের দোকান আছে। দোকানটার নাম হচ্ছে দ্য কেক বুটিক। ওখানে একটা কেক আমরা দেখেছিলাম, অর্ডার দিয়েছিলাম। তো এখান থেকে এলাম, কেকটা নিয়ে এলাম। এবার স্ট্রেট যাবো কাজুরির বাড়ি। যাওয়া যাক। দারুণ লেগেছে আমার কেকটা। এই দোকানটা খুব ভালো, অনেক স্যাম্পলস আছে এখানে। একটা ওয়েবসাইট আছে, ওখান থেকে অর্ডারটা দিয়েছিলাম। সো আমি সামনাসামনি এসে গেছি। আর আনফর্চুনেটলি মার জন্য আমি একটা খুব ভালো গিফটের অর্ডার দিয়েছিলাম অ্যামাজনে। আজকে দেখছি গিফটটা আসবে রাত 9টা। যাই হোক, গিফটটা এসে যাক, তারপর আপনাকে দেখাবো। মাকে আমি আগামীকাল সকালে দেবো। কাজুরি বলছিল সকাল থেকে আজকে রান্না করছে, কারণ মার খুব ফেভারেট। আগেও মাকে জিজ্ঞেস করেছি, হচ্ছে খুব সিম্পল চিলি চিকেন ফ্রাইড রাইস। আরেকটা ব্যাপার হচ্ছে ব্লুকে দেখবো। মানে এখন 1-2 দিন ব্লুকে না দেখলেই, বা ব্লু বাড়িতে না থাকলেই বাড়িটা পুরো ফাঁকা ফাঁকা লাগে। ছাদে যা, ছাদে। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। আর একটা গিফট আছে, ওটা রাতে আসবে। ওটা অ্যামাজনে অর্ডার দেওয়া হয়েছে। মনে হয় একটা করে বছর এগিয়ে যাচ্ছে। সেইভাবে না ভাবলেই হয়।
সব তো তুই বানিয়েছিস? হ্যাঁ, চিলি চিকেন, এই তো ফ্রাইড রাইসটা এখনো হয়নি। না, মা হেল্প করেছে। হেল্প করেনি, একটু কাটানটা দেখিয়ে দিয়েছে কি করে কাটতে হবে। এইটাতে আমি এক ফোঁটাও হেল্প করিনি। আর না তো সবাই কিন্তু বলবে এবার জন্মদিনের দিনও মাকে দিয়ে তুই রান্না না করাচ্ছিস। না, এটা আমি নিজেই করেছি, বাট আমি তো জানি খুব এক্সপার্ট নই, মায়ের মতো পারি না, মানে তোর মার মতো আমার মার মতো কারোর মতোই পারি না, বাট ভালো হয়েছে এটা আশা করি। এই ব্লু, ব্লু চালু করবে এখন, এই ব্লু, চালু করবে। ও বাবা, বাবাকে দেখে ব্লু। বাবার সাথে খুব ভাব। আমার বেশি সামনে না আসাই ভালো, আমার সর্দি লেগেছে না। বাবার কাছে গেছে আর আসে। আমার সর্দি লেগেছে না, আমি সেটাই বলছি। হ্যাঁ, ব্লু, সারাদিন কি করছিস এখানে? শুনছি নাকি ও ছাদেই থাকছে আর বল দিয়ে খেলছে। হয়ে গেছে এটা? ইয়েস, বাহ, শুধু দেখতে fried তো rice সুন্দর বাকি। হয়েছে। মাকে দেখা, ওসব তোর মা তো দেখেইছে। মা টেস্ট করলো তো, বললো সব ঠিক আছে। সব ঠিক আছে? হ্যাঁ। বাহ। কে ইটা করো বাহ, মুখটা বাড়িয়েছে দেখ। তোমার ভাই আসছে আজকে আমাদের বাড়িতে, অভিরাজ আসছে আজকে? হ্যাঁ, আমি জানি না, তোদের বলেনি? সারপ্রাইজ বোধহয়। অভিরাজ আসবে না, তাহলে তুতিল আসবে শুধু দেখা করতে। দিদার বার্থডে, হ্যাপি বার্থডে বলেছিস? মানে প্রন ফ্রাইড রাইস। ব্লু খাচ্ছে এখানে। ব্লু এর স্ক্রিন টাইম সারাদিনেতে খালি ও যখন খায় সেটা ছাড়া কিন্তু ফোন দেখেও না, ছুঁয়েও না। আমি গাজর দিয়েছি, বিনস দিয়েছি, প্রন দিয়েছি, আর এখন দিলাম হচ্ছে সয়া সস, ভিনেগার, নুন, মিষ্টি একটুখানি সামান্য, আর গোলমরিচ। সো শেষ ফ্রাইড রাইস। পেঁয়াজ পাতা দিয়ে দিই। অতটাও খা, নুন মিষ্টি ঠিক আছে। হ্যাঁ। সো মা বলছে ফার্স্টেই লাঞ্চটা সেরে নেবে, কেক কাটিং তারপর হবে। চিকেনটা দেখে খুব ভালো লাগছে। মা এসে যাক, মা এসে যাও। চামচ না থাকলে অসুবিধা নেই, হাত দিয়ে খেয়ে নি, চাপ কিসের? হ্যাঁ, ওকে আমি বাটিতে দিই। মা আগে বসেছে, আমরাই বলেছি জোর করে আমাদের সাথে বসো, বাট আগে বসো। আরো দে ফ্রাইড রাইস, এটুকু কি হবে? আর একটু রাইস না, তোরা আগে নে, আমরা তো খাবোই। গতকাল রান্না বানিয়েছো তুমি, ববি বানায়নি, আর সবাই এটা নিয়ে বলছে যে মাকে হেল্প করে না, এই সেই। হাঁসের ডিমটা যেদিন বানাবে, একদিন আগেকার কথা, ও
ও তো আসে নাকি, তাই ও এসেছে আমি করবো না, এটা কখনো হয়? ও করবে। সেটাই আমাকে বোঝে না, আর কি করা যাবে। তোর হাঁসের ডিমটা মিস গেছে, আমি গিয়ে বানাবো। আমি কি হাঁসের ডিমে খুব কোলেস্ট্রল না, একই টাইপের। আজকাল কোথাও ওই দেশি ব্যাপারটা নেই দেখবে। এটা রাখুন তো, তুমি বসো আগে, রাখো। হ্যাঁ, ঠিক আছে। খেতে পারবো না। হ্যাঁ জামাই মানুষ, তুমি তোকে না দিয়ে খেতে পারবে? আমি তো এই বসে গেলাম, শুরু করে দাও এটা এবার। কিন্তু সব জামাইদেরই এরকমই কে আর কি, সব জামাই। আজকে সব ববি বানিয়েছে। হ্যাঁ আজকে সব পুরোটাই ববি আমি। বানিয়েছে, আমি কিচ্ছু করিনি আজকে। আমি ওখানে ববি হচ্ছে ওর নিকনেম, ডাক তা নাম। আমি জানি, তুই বলবি যে অতটা আমি জানি, দুই মায়ের মধ্যেই হয়নি, সেটা তুই আলাদা করে আর বলিস না। না না, সাইডে সরে। স্পুন টুন লাগবে না, আমি হাত দিয়েই খাবো। আমি শসা পেঁয়াজ খাই না, কাঁচা পেঁয়াজ। ঠিকই, কেন? কাঁচা পেঁয়াজ খাই না, আমার ভালো লাগে না। তুই বল, আমি শুরুই করে দিই। তুমি আগে খেয়ে দেখো না কেমন হয়েছে। খুব ভালো হয়েছে। চিকেনটা একটু খাও, মা তো ফ্রাইড চিকেনটা টেস্ট করেছে, তুই বল। ওটা শুরুই করে দিয়েছি, তুই যখন মার ভিডিও তুলছিলিস। দারুণ হয়েছে, ভালো হয়েছে। এখন কিন্তু গন্ধটা লাগছে, দারুণ হয়েছে। গরম মশলার গন্ধটা এখন লাগছে না। সব থ্যাঙ্কস টু অতনুর রান্নাঘর। আমি বলেছি, ওই ভিডিও দেখিয়ে বানিয়েছে গাজরি, বাট খুব ভালো হয়েছে, দারুণ হয়েছে। আমি বলেছি সেটা। গোলমরিচের একটা ঝাঁঝালো ফ্লেভার আছে। না সেটা রাহুল আমাকে আর আমরা কিন্তু সব হাত দিয়ে মানে ভাতই খাচ্ছি, এখন এখানে আর আলাদা করে স্পুন দিয়ে খেয়ে কি লাভ। দারুণ হয়েছে। না ফ্রাইড রাইসটাতে রাহুল হেল্প করেছে, আমি বলবো। ও আন্দাজ বুঝে বুঝে গোলমরিচ, সয়া সস ওগুলো দিয়েছে ফ্রাইড রাইসটা। রাহুল তো তাহলে ভালো রান্না জানে। হ্যাঁ রাহুল ওইটা চাইনিজ আইটেম রাহুলের আন্দাজ। নেদারল্যান্ডে কে রান্না বানাতো? চাউমিনগুলো, রাইসগুলো খুব ভালো হতো। আমি করতাম। এখন তো আমার চিংড়ি মাছে অসুবিধা নেই, কি যে ভালো লাগছে চিংড়ি মাছ খেতে। মাংসটা এবারে ভীষণ সফট হয়েছে। সত্যি অতনু রান্নাঘরকে একটু হলেও থ্যাঙ্কস তো দিতেই হবে, খুবই সফট হয়েছে মাংস এবার। তাছাড়া আজকে মার জন্মদিন। মাংস আছেই। মা কিন্তু সকাল সকাল একটা খুব বাজে কথা বলেছে। কি? হ্যাঁ এখন আর জন্মদিন কিসের, এই তো কিছুদিন পর মরার বয়স হয়ে যাচ্ছে, জন্মদিনের দিন এই ধরনের কথা বলে নাকি কেউ? বয়স ইজ জাস্ট আ ম্যাটার অফ মাইন্ড। ইফ ইউ ডোন্ট মাইন্ড, ইট ডাজন্ট ম্যাটার। কেক কাটিং হবে কি করে? মিস্টার ঘুমিয়ে পড়েছে, মিস্টার উঠবে 1 ঘন্টার মধ্যে, তখন একসাথে কেক কাটবো। রাহুল নেবি তো আর একটু? দারুণ খেলাম। মার এরকম জন্মদিন রোজ আসুক। রোজ একটা জন্মদিনে রান্না করতে ইচ্ছে করে। হ্যাঁ শুয়ে শিবলু, হ্যাঁ খেতে এসো, আমি বেড়ে দিচ্ছি। এই মেমেন্টোটা আমাদেরকে দেওয়া হয়েছিল যখন আমাদের 10 বছর হয়েছিল অ্যাসেন্সারে। ও রেখে দিয়েছে, আমার ফ্ল্যাটের ভেতরে ঢোকানো আছে। ওটা আরেকটা, কিন্তু ও তো এখন ওর একটু ঠান্ডা লেগেছে বলে ও আসতে পারছে না। এই তো ভাই, এই তো ভাই। এটা কে? এটা এটা কে হবে? এটা পিসো, ফুগলা ভাই। হ্যাঁ ফুগলা ভাইয়ের দাঁত উঠেছে দুটো। ফুগলা ভাই, ফুগলা ভাই। মা কেক কাটবে এবার। দেখো দিদুন কেক কাটবে, তুমি কেক কাটবে। দেখো খুব সুন্দর কেক, এদিকে এসো। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to Mama. Kilo. বাহ, খুব ভালো হয়েছে। এবার এবার মাকে দে একটু খাইয়ে। হ্যাপি বার্থডে।
কেক দাও, ওকে দাও। বাবা, ও কেক খেতে এক্সপার্ট, ও খুব পছন্দ করে। How is the cake? ভালো কথা, কেকটা খেতে দাও। কেকটা খুব সুন্দর, কোথা থেকে এনেছো? The Cake Boutique. কেক বুটিক, আচ্ছা। লেক টাউনের ওখানে। ও তো আজকের দিনটা অ্যাকচুয়ালি খুব ভালো গেল। সকাল থেকেও রান্না করেছিল, আজকে রাতে আমি এখানে থাকবো। ও শরীরটা এখন একদম ভালো না, একটু শুয়ে রেস্ট নেবো। বার্থডে কেক কাটাও হয়ে গেল। ভিডিওগুলো ভালো লাগলে অতি অবশ্যই মনে করে উইদাউট ফেল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করা না থাকলে ডেফিনেটলি প্লিজ ডু সাবস্ক্রাইব। আর যদি সাবস্ক্রাইব করা থাকে তাহলে অতি অবশ্যই লাইক করবেন ভিডিওটাকে। সাবস্ক্রাইব করা থাকলে তো আবার সাবস্ক্রাইব করতে পারবেন না। আর আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম, শরীরে আর দিচ্ছে না, একটু শোবো গিয়ে। বাই।